শুভ, মুন্সিগঞ্জে হিমাগারের কি অবস্থা, কি বলছেন কৃষক আর হিমাগার কর্তৃপক্ষ? দেখুন, আসলে দফায় দফায় আলুর দরপতন এবং হাত বদলে আলুর মূল্য বৃদ্ধির যে কারসাজি চলে বছর জুড়ে আলুর হিমাগারের পাইকারি এবং খুচরা পর্যায়ে, সেই চিত্রটি কিন্তু একেবারে উল্টে গিয়ে একেবারে ভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে। হিমাগারগুলোতে কিন্তু এখন পর্যন্ত যে পরিমাণ আলু মজুদ আছে তার মধ্যে অধিকাংশ আলুতে কিন্তু আসলে পচন ধরেছে এবং চলতি মাসের 15ই নভেম্বর হিমাগারে আলু মজুদ রাখার সময়সীমা মেয়াদ কিন্তু শেষ হচ্ছে। তবে জেলা কৃষি বিপণন অধিদপ্তর যে তথ্য আমাদেরকে দিয়েছে, জেলার 66টি হিমাগারে কিন্তু এখন পর্যন্ত 4,08,129 মেট্রিক টন খাবার আলু মজুদ রয়েছে। এছাড়া বীজ আলু কিন্তু প্রায় 1,04,816 মেট্রিক টন আলু কিন্তু এখন পর্যন্ত মজুদ রয়েছে। জেলা কৃষি বিপণন অধিদপ্তরের পাশাপাশি জেলা কৃষি বিভাগ যেটি বলছে যে বছর জুড়ে আলুর গড় চাহিদা হচ্ছে 5 লাখ মেট্রিক টন। অর্থাৎ মুন্সিগঞ্জের যে প্রায় 66টি হিমাগার রয়েছে সেখানে কিন্তু 5 লাখ মেট্রিক টন আলু মজুদ করার ধারণ ক্ষমতা রয়েছে। তবে হিমাগার গুলো ঘুরে আজকে যে চিত্র আমরা দেখেছি, এখানে কিন্তু পাইকারি পর্যায়ে আলু আজকে 10.5 থেকে 11 টাকা, মান ভেদে কিন্তু বড় আকারের আলু কিন্তু 11.5 টাকা থেকে 12 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে খুচরা কিন্তু আমরা একই আলু আমরা দেখছি যে বিক্রি হচ্ছে 8 টাকা থেকে 20 টাকা, মান ভেদে 25 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে এই যে মোটা অঙ্কের যে বড় লোকসানের পাল্লা ভারী হয়েছে কৃষকের, এরপরে জেলা কৃষি বিপণন অধিদপ্তর কিংবা জেলা কৃষি বিভাগ আর্থিকভাবে সহযোগিতার তেমন কোনো উদ্যোগ নেয়নি বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। এতে করে প্রায় প্রতিটি হিমাগারে আলুর যে মজুদ রয়েছে, এতে করে এক একটি হিমাগারের কৃষকদের লোকসানের যে পাল্লা, সেখানে কিন্তু তাদের হিসেব অনুযায়ী প্রায় 10 থেকে 25 কোটি। ধন্যবাদ শুভ আপনাকে। হিমাগারে আলুর খবর জানতে যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে।